হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এসএসসি 2025 যা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষা কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। এখন আপনাদের পরীক্ষাটা নিয়ে কিন্তু 15টা নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড থেকে, তা কিন্তু আজকে আলোচনা করবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবে কারণ কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 যা পরীক্ষাটা দেবেন, আগামীকাল থেকেও কিন্তু মূলত আপনাদের পরীক্ষাটা শুরু হবে। আজ কিন্তু 15টা নির্দেশনা দিয়ে শিক্ষা বোর্ড দিয়ে সেটা কিন্তু আলোচনা করবো। অনেকে কিন্তু জানেন, তারপর কিন্তু অনেকে কিন্তু এই নির্দেশনা কিন্তু অনেকে কিন্তু মানে না মানার কারণে কিন্তু অনেকে একটা সমস্যা ফেস করে। ঠিক আছে, যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে এবং অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময় 30 মিনিট পরে যদি পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্টারের নাম, রোল এবং নাম্বার এবং প্রবেশের সময় এবং বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। যারা বিলম্বে পরীক্ষা কেন্দ্রে আসবে তাদের তথ্য সরাসরি বোর্ডে পাঠিয়ে দিতে হবে এবং পরীক্ষা শুরু 30 মিনিট পর অর্থাৎ 10টা 30 মিনিটের পরে যদি কোনো শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। প্রথমে বহু নির্বাচনী পরীক্ষা হবে, এরপর সৃজনশীল পরীক্ষার আয়োজন করা হবে। দুই পরীক্ষার মধ্যে কোনো ধরনের কোনো প্রকার বিরতি থাকবে না। কেন্দ্র সচিব ব্যতীত কেউ মোবাইল ফোন নিতে পারবেন না এবং কোনো শিক্ষার্থী ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবে না। শিক্ষার্থী শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তাও নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, অর্থাৎ সাধারণ যে ক্যালকুলেটর, নর্মাল যে ক্যালকুলেটর সেটা কিন্তু ইউজ করতে পারবেন। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্মকর্তা নিয়োগ করা হবে। পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শুরুর পরে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী এবং শিক্ষক ব্যতীত কেউ প্রবেশ করতে পারবেন না। অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা দেরিতে শুরু হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে সেই হিসাবে পরীক্ষা শেষ করা হবে এবং প্রশ্নে উল্লেখিত নির্ধারিত সময় দিতে হবে। পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র OMR ফরম, তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড সঠিকভাবে বিট্টবট করবে। OMR ফর্ম কোনোভাবে বাস করা যাবে না এবং অবঞ্চিত কোনো দাগ দেওয়া যাবে না এবং একজন শিক্ষার্থীকে সৃজনশীল বহু নির্বাচন এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে কিন্তু পাস করতে হবে এবং কোনো শিক্ষার্থী অভিভাবক প্রশ্ন পাস গুজব সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে এবং পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কিন্তু এলাকায় 144 যারা জারি কিন্তু থাকবে। আশা করি বুঝতে পারছেন যে তারা 15টা নির্দেশনা কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু জানেন। তার মধ্যে অনেকে একটা কমন ভুল করে, সেটা হচ্ছে যে সঠিক সময় কিন্তু পরীক্ষা কেন্দ্রে তারা উপস্থিত থাকতে পারে না। আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু 30 মিনিট আগে কিন্তু পরীক্ষা কিন্তু উপস্থিত থাকবেন। যদি আপনার যেহেতু কিন্তু লেট বা কোনো একটা সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেক প্রবলেম কিন্তু ফেস করতে হবে। কারণ শিক্ষা বোর্ড থেকে যে প্রত্যেকটা বিজ্ঞপ্তিতে তারা একই কথা বলছে যে সঠিক সময় কিন্তু যেতে হবে এবং তার সাথে কিন্তু কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস কিন্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে আপনি প্রবেশ করতে পারবেন না। যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস যদি আপনার সাথে তারা পায় তাহলে কিন্তু যে আপনাকে পরীক্ষাতে কিন্তু বের করে দেওয়া হবে, আপনি কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন না। ঠিক আছে, তারপর অনেক শিক্ষিত একটা ভুল করে, সেটা হচ্ছে OMR। ঠিক আছে, OMR MCQর ক্ষেত্রে SCQর ক্ষেত্রে কিন্তু তো যে আপনার OMRটা পাওয়ার পর কিন্তু মূলত রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা সেট করে বিষয়টা কিন্তু সঠিকভাবে লিখবেন, সেটা তো কোনো প্রকার কিন্তু ভুল করবেন না। এবং MCQর যে OMRটা সেটা কিন্তু মেশিনে দেখাও কোনো ক্রমে কিন্তু সেটাতে কোনো অবাঞ্ছিত দাগ অথবা কোনো প্রকার বাস কিন্তু দেওয়া যাবে না। যদি অবাঞ্ছিত দাগ অথবা কোনো ধরনের বাস দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কিন্তু OMR মেশিন কিন্তু সেটা নেবে না। যদি OMR মেশিন যদি সেটা না নেয় তাহলে কিন্তু মূলত আপনার রেজাল্টটা কিন্তু পেয়ে আসবে, কিন্তু সবার মাথায় কিন্তু রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনাদের MCQর ক্ষেত্রে যে আপনাদের দাগাবেন সেটা ক্ষেত্রে কিন্তু জেল পেন কোনো ক্রমে কিন্তু ইউজ করতে পারবেন না, আপনাদের বল পেন কিন্তু ইউজ করে কিন্তু দাগাতে হবে। আশা করি বুঝতে পারছেন যে SSC 2025 যা পরীক্ষাটা দেবেন, যে আগামীকাল কিন্তু মূলত আপনাদের পরীক্ষাটা শুরু, যে সবার জন্য কিন্তু শুভকামনা। খুব শান্ত মনে কিন্তু স্থির হয়ে কিন্তু পরীক্ষাটা দেবেন। 1-2টা মনে করেন MCQ কম দাগান বা একটা প্রশ্ন কম দেন, সমস্যা নেই, কিন্তু যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা সেট কোডটা কিন্তু ভালোভাবে লিখে কিন্তু দাগিয়ে আসবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।